তো মোটামুটি হচ্ছে আমরা একটা মজার কাজ করে ফেলছি। আগের ভিডিওতে আমরা গুগল দিয়ে হচ্ছে ইউজারের ইনফরমেশন গুলো নিতে পারি। আমরা এখানে আবার যদি একটু দেখি, আমরা এখানে লগ ইনে ক্লিক করলে একটা পপ আপ আসতেছে, সেখান থেকে হচ্ছে আমরা গুগল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ইনফরমেশন গুলো নিতে পারতেছি। তো এই হলো একটা ব্যাপার। এখন আমরা চাইলে হচ্ছে এই ইনফরমেশন গুলো ডিসপ্লেতে আবার শো করাইতে পারি, তো সেটা আমরা করব। তার জন্য হচ্ছে আমরা আমাদের কোডে যাব। দেন কোডে এখানে যাওয়ার পর আমরা হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করে নিব। আমরা একটা স্টেট নিয়ে নিব হচ্ছে কনস্ট্যান্ট, নাম দিলাম হচ্ছে ইউজার, আর একটা দিলাম হচ্ছে আমাদের সেট ইউজার। দিয়ে আমরা একটা স্টেট নিয়ে নিলাম। দেন এটাকে আমরা ইনিশিয়াল নাল অথবা এমটি দিতে পারি। আচ্ছা, দিলাম নাল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যখন জিনিসটা পাচ্ছি, হুম, তো এটাকে আমরা এখান থেকে হচ্ছে আমরা সেটাকে একটা কপি করে নিই। তো এটা থেকে আমরা হচ্ছে এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লগ লগ ইন ইউজার দিয়ে দিলাম। লগ ইন ইউজার, ওকে, ব্র্যাকেট এগুলো উঠাইয়া দিই। ওকে, তারপর আমরা এখন হচ্ছে এখানে আমাদের যে সেট ইউজারের মধ্যে আমরা সেট ইউজারের মধ্যে এই জিনিসটাকে আমরা পাঠাই দিতে পারি। তো এটা সেট হয়ে গেল। এখন আমরা চাইলে জিনিসটাকে এখানে এখানে কোথাও একটা দেখাইতেও পারি। এটা দেখানোর জন্য আমরা এখানে একটা ডিভ নিলাম। তো ডিভের মধ্যে আমরা এটাকে সরাসরিও দেখাইতে পারি, অথবা হচ্ছে আমরা h3 নিলাম। এখানে আমরা কি দেখাবো, আমাদের ইউজার ইউজারের ডিসপ্লে নেম যেটা আছে আমরা এটা দেখাবো। তো এটা দেখানোর জন্য আমরা ইউজার ইউজার ডট, তারপর আমরা এখান থেকে ডিসপ্লে নেমটাকে কপি করে এখানে এনে এটাকে দিলাম। আর আমরা দেখি এটা কতটুকু কাজ করতেছে। তো এটা আপাতত হচ্ছে নাল দিচ্ছে। তো আমরা এটাকেও চাইলে একটা, আচ্ছা আচ্ছা, ইমেলটাকে দেখাই ফেলি, তারপরে এটাকে আমরা একটা কন্ডিশনালের মধ্যে নিয়ে যাব। তো ইমেলটাকে আমরা এখান থেকে পি এর মাধ্যমে আমরা হচ্ছে বললাম ইমেল। তো ইমেল হচ্ছে ইউজারের হচ্ছে একটা ইমেল মেল আছে, সেটা দেখাও। তো আমরা টোটাল জিনিসটাকে চাইলে হচ্ছে এখানে আমরা এখানে হচ্ছে চেইনিং এর মাধ্যমে এটাকে দেখাইতে পারি অপশনাল, যদি ইউজার থাকে তাহলে দেখাও, না হলে দেখাও না। অথবা আমরা পুরো জিনিসটাকে হচ্ছে যদি কন্ডিশনাল কন্ডিশনাল রেন্ডারিং করে ফেলি, আমরা এটাকে হচ্ছে কেটে নিলাম। দেন এখান থেকে এটাকে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে আমরা এখন যে জিনিসটা করব, আমরা এখানে বলে দিতে পারি যদি ইউজার থাকে তাহলে তুমি এই জিনিসটা দেখাবা, আর না হলে দেখানোর দরকার নাই, এখানে যাওয়ারও দরকার নাই। তো আমরা এখানে বলে দিলাম যদি ইউজার থাকে তখন হচ্ছে তুমি এই জিনিসটা করবা। তো এখন দেখি আমরা এখন কি অবস্থা এটার। এখন এটা হচ্ছে ইউজার নাই। তো আমরা এখন ইউজারকে আনার জন্য এখানে হচ্ছে ক্লিক দিলাম। দেন লগ ইন করবো, লগ ইনটা করলাম। তো লগ ইনটা করার পর হচ্ছে আমাদের এখন হচ্ছে ইউজারের ইমেল এবং হচ্ছে নামটা দেখাচ্ছে। তো এই হলো একটা অবস্থা। আমরা এইখান থেকে যে জিনিসটা করছিলাম আমাদের এটাকে আরেকবার দেখি, ওয়েবে গেছিলাম, দেন ওয়েব থেকে গুগল নিয়ে কাজ করতেছি, রাইট? ওকে। তো গুগলের মধ্যে আমরা যে জিনিসগুলো এখানে করছি দেখি, আমরা এখানে আমরা গুগল অথ প্রোভাইডার এটা করছি। তারপর গেট অথ এটার কাজ করছি। তারপর হচ্ছে আমরা সাইনিং উইথ পপ আপ এটা দিয়ে সাইনিং করছি। আর হচ্ছে আমরা এখন এখান থেকে আর যে জিনিসটা আপাতত করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে ইউজারকে সাইন আউটও করাই দিতে পারি। তো সাইন আউট করার জন্য আমরা এখানে আরেকটা বাটন নিয়ে নিব। বাটন এটা কই, এই বাটনটা হচ্ছে আমরা আরেকটা বাটন নিয়ে নিলাম। তো এই বাটনের মধ্যে আমরা বললাম হচ্ছে গুগল সাইন আউট, অথবা শুধু সাইন আউট দিই, সাইন আউট দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা পরের এটার মতো সেটা কপি করে নিলে হতো। ওকে, এখানে আমরা একটা হ্যান্ডলার ইউজ করব, সেটা হচ্ছে হ্যান্ডেল লগ আউট দি, লগ আউট বা সাইন আউট, আচ্ছা সাইন আউটে দিই, সাইন আউট।
এটাকে এখান থেকে কপি করে আমরা হচ্ছে এখানে আরেকটা হ্যান্ডলার অ্যাড করব। সেটা হচ্ছে সরি এখানে দিলাম। দেন এটাও আপাতত কোনো প্যারামিটার নিচ্ছে না। দেন এখান থেকে এখন আমরা যে জিনিসটা করবো এটা আশা করি কাজ করবে। তো এখন যে জিনিসটা করব এখান থেকে সাইন আউট করব। তো সাইন আউট করার জন্য আমরা এখানে কি করা লাগবে, সাইন আউটকে এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে দিব হচ্ছে সাইন আউট দিলাম। তো সাইন আউট দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কি পাঠাইতে হবে, অথ পাঠাইতে হবে। তো অথ তো আমাদের কাছে আগে থেকেই আছে, আমরা পাঠাই দিলাম। দেন এখান থেকে দেন দিয়ে আমরা একটা কিছু পাবো, সাপোজ একটা রেজাল্ট পাইলাম। পাওয়ার পরে আমরা এইখান থেকে হচ্ছে এটাকে কিছু একটা করব। যেমন এখানে আমরা সেট ইউজারটাকে নাল করে দিতে পারি। সেট ইউজার যেটা আছে সেটাকে আমরা নাল করে দিতে পারি যখন সে এখানে এরপর হচ্ছে ক্যাচ দিতে পারি যদি কোনো ঘটনা দুর্ঘটনা না ঘটে। তো এখান থেকে একটা ইরর পাবো, সেটাকে আমরা কনসোল লগ করে ইররটাকেও দেখতে পারি। তো ইররটাকে আমরা আপাতত এখানে দিলাম। তো দেখি এটা কতটুকু কি হয়েছে। আহ, এখান থেকে আমরা এখন যদি জিনিসটাকে দেখতে চাই, আমরা এখানে রেজাল্টটাকেও দেখতে পারি। কনসোল ডট লগ দিয়ে আমরা রেজাল্টটাকে দেখি কি অবস্থা এটার। তো এরপরে আমাদের এখানে গেলাম। তো এখন যদি আমরা সাইন আউটে ক্লিক করি আমাদের এটা চলে গেছে। লগ ইনে ক্লিক করলে এটা যখন দিব তখন হচ্ছে আমাদের এই ইনফরমেশন গুলা এখানে দেখাবে। তো এখন হচ্ছে এটাকে দেখাচ্ছে, আবার সাইন আউট দিলে এটা চলে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে আরেকটা জিনিসও করতে পারি, যখন হচ্ছে লগ ইন অবস্থায় থাকবে তখন হচ্ছে সাইন আউট বাটনটা দেখাবে সাইন আউট করার জন্য, আবার যখন সাইন আউট করানো থাকবে তখন হচ্ছে লগ ইনটা দেখাবে। তো এই জিনিসটা আমরা করতে পারি। করার জন্য আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এখানে যে বাটনগুলো আছে এই বাটনের মধ্যে আমরা সাইন আউটটাকে আগে নিয়ে আসব। আর এটাকে রাখলাম, আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটা কন্ডিশনাল রেন্ডারিং এর মধ্যে রেখে দিব। তো এইখান থেকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা বলবো আমাদের যদি ইউজার থাকে, হুম, ইউজার যদি আমাদের থাকে তখন হচ্ছে আমাদের এই বাটনটা দেখাবে, আর যদি ইউজার না থাকে তাহলে হচ্ছে আমাদের পরের বাটনটা দেখাবে। তো আমরা দেখি এটা কি করতেছে আমাদের কথা। তাহলে এখন ফার্স্টে হচ্ছে লগ ইন করার জন্য দেখাইতেছে। আর যখন আমরা এখান থেকে লগ ইন করে নিব, লগ ইন করে নিব, তো লগ ইন করার পর আমরা এখান থেকে হচ্ছে এখান থেকে লগ ইনটা হয়ে গেছে। এখন লগ ইন বাটন চলে গেছে, আমরা এখান থেকে চাইলে সাইন আউট করে দিতে পারি। তো সাইন আউটও করা হয়ে গেছে। তো টগলের একটা ব্যাপার হয়ে গেল। এখানে আমরা একটা জিনিস করি, এখানে লগ ইনের পাশে একটা হোমের বাটন অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের কোথায় আছে, এটা আমাদের হেডারের মধ্যে আছে, লগ ইন আছে শুধু। তো এইখান থেকে আমরা একটা হোম বাটন অ্যাড করে দিই, সেটা হচ্ছে আমাদের হোম। আর এইখান থেকে ওকে, তো হইলো এটা কোনো রকম একটা হইলো। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আর আমাদের এগুলো আসলে কাজ করতে করতে হয়ে যাবে। এখান থেকে আপাতত গুগল নিয়ে কিছু নাই, এরপর আমরা অন্য কিছু দেখবো। আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো।